জীবন শিক্ষার এভরি মুভমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি সাবুর পোলাওয়ের রেসিপি নিয়ে। আসুন তবে দেখে নেওয়া যাক আমার এই আজকে রেসিপিটা কীভাবে ঝরঝরে একদম সাবুর পোলাও বানানো যায়, সেটাই আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। এটা উপোসের দিনেও আপনারা করতে পারেন বা নিরামিষের দিনে, যেদিন নিরামিষ খান তার টিফিনেও আপনারা এটাকে বানিয়ে নিতে পারেন। একদম ঝরঝরে হবে, কোনো রকম কেউ কারোর গায়ে লাগবে না। সেইভাবে আপনাদেরকে করে দেখাবো, আপনারাও অতি সহজে এটাকে করে ফেলতে পারবেন। আসুন দেখে নেওয়া যাক আমি কীভাবে করি। এখানে আমি সাবুর পোলাওয়ের জন্য এক বাটি সাবুদানা নিয়ে নিয়েছি। আমি বড় দানার সাবুদানাটা এখানে ব্যবহার করেছি। এটাকে আমি 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। এটাকে ভালো করে 3-4 বার জল পাল্টে নিলে সাবুর গায়ে যে গুঁড়ো গুঁড়ো ভাবটা থাকে সেটা কিন্তু একদম চলে যায়। প্রথমে জলটা আমি ফেলে দেব, দিয়ে আমি আবারও এটাকে ধুয়ে নেব। প্রথম দিকে আমি সাবুটা যখন ধুয়েছিলাম জলটা ফেলে দিয়েছি, কিন্তু এবার আমি লাস্টে জলটা রেখে দেবো। সাবুর ভেজানো জলটা খেলে কিন্তু খুব পেট ঠান্ডা করে, তার জন্য আমি এটাকে সরিয়ে রেখে দেবো জলটাকে। ওই জন্য আমি একটা পরিষ্কার জায়গায় ঢেলে নিলাম। এবারে আমি সাবুটা আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার আমি এই সাবুটার মধ্যে খুব অল্প পরিমাণ জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। দেখুন জলটা আমার ফেলে দিয়েছি, রেখে দিলাম। এবার আমি এর মধ্যে খুব অল্প একটু জল দেব, একদমই সামান্য জল দেব। যা নিয়েছি তার 4 ভাগের 1 ভাগ মতো জল দেব, দিয়ে এটাকে আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেবো। তাতে কী হবে, সাবুদানাটা একদম নরম হয়ে যাবে, শক্ত ভাবটা একদমই চলে যাবে। সাবুটাকে ভিজিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার আমি এই সবজিগুলো কেটে নিয়ে চলে এসেছি। আপনাদেরকে কাটানোটা আমি দেখালাম না। এখানে নিয়ে নিয়েছি গাজর, আর নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, 4টে লঙ্কা, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি ভুট্টার দানা বা সুইট কর্ন। এগুলো আমি নিয়ে নিয়েছি, এগুলো দিয়েই আমি রেসিপিটা করব। দেখুন 1 ঘন্টা পর আমি ফিরে এলাম। এখানে আমার সাবুদানাটা একদম নরম হয়ে গেছে আর একদম পুরো ঝরঝরে হয়েছে। এতে কিন্তু একটু জল নেই, পুরো যেটুকুনি জল দিয়েছিলাম পুরোটাই সাবুদানা টেনে নিয়েছে। নিয়ে এটা একদম পুরো ঝরঝরে হয়ে গেছে, অথচ নরমও হয়ে গেছে। এবার আমি রেসিপিটা শুরু করব। আসুন তবে দেখে নেওয়া যাক। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে অল করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়ব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন একদম সাবুদানাটা নরম হয়ে গেছে। এবার আমি রেসিপিটা শুরু করব। ওভেনে কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি। গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম একটু সাদা তেল বা রিফাইন্ড অয়েল। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ঘি। ঘিটা অনেক বেশি পড়ে গেছে, তুলে রাখবো। রেখে এটা আমি শুরু করব। যেহেতু পোলাও বানাবো তার জন্য আমি এখানে ঘিটা অ্যাড করলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে গাজরটাকে দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, গাজরটা আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। এবার আমি এখানে অ্যাড করে দেবো ভুট্টা দানা বা সুইট কর্ন। সুইট কর্নগুলো এখানে আমি অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে গাজর আর সুইট কর্নটাকে খুব ভালো করে ভেজে নেব।
যেহেতু এটা সিদ্ধ হতে দেরি হয় ওই জন্য আগে দিয়ে দিলাম। এবার আমি এখানে অ্যাড করে দেব আগে থেকে কুচিয়ে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামটি আমি অ্যাড করে দিলাম, দিয়ে এবারে খুব ভালো করে ভেজে নেব যাতে সমস্ত কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার আমি এখানে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আমি একেবারেই দিয়ে দিলাম, দিয়ে এবারে খুব ভালো করে লবণটাকে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে দেব, দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এবার আমি এখানে অ্যাড করে দেব আগে থেকে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটা। এমনইভাবে এগুলোকে ভেজে নিতে হবে যাতে ভাজতে ভাজতে এগুলো সিদ্ধ হয়ে যায়। লঙ্কাটাকে আমি এখানে অ্যাড করে দিলাম, দিয়ে এটাকেও আমি ভালো করে ভেজে নেব। এবার আমি এখানে অ্যাড করে দেব সাবুদানাগুলো। দেখছেন কেমন ঝরঝরে, একদম পুরো ঝরঝরে সাবুদানা এখানে আমি অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। এটাকে দিয়ে কিন্তু সমানে নাড়াতে হবে, নাহলে একটু কড়াই লেগে যেতে পারে বা একটু দলা পাকিয়ে যেতেই পারে। কিন্তু আপনি যদি কন্টিনিউ নাড়াতে থাকেন তাহলে দেখবেন ঝরঝরে হয়েছে। যদি আপনারা কখনও ট্রাই করেন দেখবেন। দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে। সমস্ত সবজির সঙ্গে আমি খুব ভালো করে মিশিয়ে দিলাম। দেখুন ট্রান্সপারেন্ট হয়ে এসছে। এটা ট্রান্সপারেন্ট হয়ে গেলে জানবেন এটা একদম কমপ্লিটলি হয়ে গেছে। এবার এখানে আমি অ্যাড করে দেবো কয়েকটা কাজু বাদাম। এখানে আমি শুধু কাজু বাদামটাই ব্যবহার করেছি, কোনো কিশমিশ ব্যবহার করিনি। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। এবার আমি এখানে অ্যাড করে দেব 1 চামচ চিনি। যেহেতু পোলাও করছি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে, তাই এখানে 1 চামচ চিনি এখানে আমি অ্যাড করে দিলাম। দিয়ে এবারে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে চিনিটাকে মিশিয়ে দেব। সবশেষে দিয়ে দেবো একটু গরম মশলা। গরম মশলাটার সেন্টটা হলে খেতে খুব ভালো লাগে, তাই গরম মশলাটা দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।